আমাদের এই নদীর ধারে, গঙ্গা নদীর ধারে ব্যান্ডেল থেকে কন্যাকুমারী পর্যন্ত 10টা ইউরোপিয়ান উপনিবেশ তৈরি হয়েছিল। তারা এখানে ব্যবসা করতে এসেছিল, পরে সেটা ওরা অধিকারে নিয়ে গিয়ে রাজত্ব জমিদারি চালায়। ফলে তারা তো চেষ্টা করবেই তাদের উপনিবেশ যে জায়গাগুলো ছিল সেগুলোর ইতিহাস যদি রক্ষা করা যায়, তারা তো করবে। কিন্তু আমরা সেই দিকে না ঝুঁকে যদি আমাদের নিজস্ব জিনিসগুলো যদি রক্ষা করা যায়, তবে মুশকিল হচ্ছে কি, যত দিন যাচ্ছে মানুষের ক্ষমতা কমে যাচ্ছে। মানুষ লোভে পড়ে তাদের ঐতিহ্য, পুরনো স্থাপত্য সমস্ত বিক্রি করে দিয়ে সেখানে আবাসন তোলা হচ্ছে। ফলে আমার মনে হয় এখানে স্থানীয় প্রশাসন এবং সরকার যদি এগিয়ে আসে, এবং আমাদের এখানে যারা এই সব নিয়ে কাজ করছেন তারা যদি এগিয়ে আসেন, আমার মনে হয় খুব ভালো হয়। এই প্রসঙ্গে বলি, চন্দননগর কলেজ একটি মিউজিয়াম করেছে এবং সেই মিউজিয়ামটা বাড়ানোর ব্যবস্থা করছে, এবং ওনারা চেষ্টা করছেন যে এখানকার স্থানীয় বনেদি বাড়িতে যে সমস্ত জিনিস ওরা ফেলে দিচ্ছে, নষ্ট করছে, সেই সমস্ত জিনিসগুলো সংগ্রহ করে ওরা একটা মিউজিয়াম এবং আর্কাইভ করবার চেষ্টা করছেন সেখানকার অধ্যক্ষ মাননীয় দেবাশিস সরকার। আমার মনে হয় যে যারা এখনও চন্দননগরকে ভালোবাসেন, চন্দননগরের নিজস্ব ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে চান, তারা যদি চন্দননগর কলেজকে যদি একটু সাহায্য করেন, আমার মনে হয় চন্দননগর কিন্তু গোটা ভারতে একটা নতুন পথ দেখানোর একটা কি বলবো, একটা নতুন পথ তারা দেখাবেন। এটা আমার খুব আশা করছি আপনারা অচিরেই খুব তাড়াতাড়ি এই চন্দননগর কলেজের যে মিউজিয়ামটা হতে চলেছে সেটা সামিল হবেন এবং দেখে নিজেদের গর্বিত মনে করবেন।